আচ্ছা, হাই এভরিওয়ান। আমার ইউনিভার্সিটির অনার্স ইউনিভার্সিটির ছোট ভাই, ও হচ্ছে উইলফার্ড লয়ার ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজ করতেছে, রিসার্চ করতেছে। সো আমরা আসলে আজকের ভিডিওর মূলত খুবই শর্ট করব। আমি শুধু ওর সাথে ট্রাই করব যে উইলফার্ড লয়ার ইউনিভার্সিটি অথবা ওয়াটারলুর যে আশেপাশের এরিয়া এবং আমাদের আশেপাশের এরিয়ার মধ্যে পার্ট টাইম জবের সিনারিও কি, হাউস রেন্ট কীরকম, এবং আদার অপরচুনিটিস মানে ইউনিভার্সিটির পরে যে ফুল টাইমের অপরচুনিটি যেগুলো, সেগুলো আসলে কেমন হতে যাচ্ছে বা কেমন আসলে সারাউন্ডিংগুলো কেমন, এই জিনিসগুলোই আমি জাস্ট ওর সাথে কম্পেয়ার করবো। ঠিক আছে? তো শাহেদ, তোমাদের নর্মালি তোমাদের যে ওই দিকটাতে মানে হাউস রেন্টের সিনারিওটা কিরকম? ধরো যে আমি যদি এক বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট নিতে চাই, আমরা এক বেডরুমের কথাই বলবো, তাহলে মানে তারা ওই এক বেডরুমে নর্মালি আমরা দুজন যদি থাকি, শেয়ার করে থাকি, তাহলে কেমন হতে পারে? অথবা যদি আমরা সিঙ্গেল থাকি একটা এক বেডরুমের অ্যাপার্টমেন্টে, তাহলে কি ধরনের সিনারিও হতে পারে? অ্যাকচুয়ালি আমি আমাদের উইলফার্ড লয়ার ইউনিভার্সিটি যে সাইডে, ওইটা হচ্ছে আপনার ওখানে আমি ওভারঅল একটা সিনারিও বলি। সেটা হচ্ছে ওই সাইডে আপনার আপনার ওয়াটারলু ইউনিভার্সিটি আছে, আমাদের উইলফার্ড লয়ার ইউনিভার্সিটি আছে, তারপর হচ্ছে কনস্ট্রাক্ট কলেজ আছে, যেখানে হিউজ পরিমাণ স্টুডেন্ট আসে কনস্ট্রাক্ট কলেজ। আর উইলফার্ড লয়ার ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে ওয়াটারলু ইউনিভার্সিটি হিউজ পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডির জন্য। সো ওভারঅল দিক দিয়ে না, ওটা হচ্ছে ওই এরিয়াটা পুরোটা হচ্ছে স্টুডেন্টদের জন্য মূলত। আর ওই জায়গাটা হচ্ছে আপনার মূলত একটা নতুন সিটি হয়েছে, আর সিটিটা হচ্ছে মোটামুটি ভালো একটু সিটি এরিয়াতে, তো যার কারণে হচ্ছে ওখানে হাউস রেন্ট গুলো একটু বাড়তি বেশি। হ্যাঁ, তো এখানে কি হয় মানে আমি যে আমার ইউনিভার্সিটির আশেপাশে যেমন কি আপনার আমি আপনার এখানে আসা দেখলাম যে হচ্ছে এক রুমের একটা বাসা পাচ্ছেন আপনার 1200-1300 টাকা দিয়ে। আমাদের ওখানে এক রুমের একটা বাসা নিতে গেলেও আপনাকে 1600, 1700, $1800 পর্যন্ত যাইতে হয়। তাও আপনি এখানে যে $1200 যে বাসাটা পাচ্ছেন, ওটা হয়তো দেখা যাচ্ছে আমার ওখানে গেলে 1800 টাকা হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে সো ওই দিকে একটু হাউস রেন্টটা বেশি। ওকে, তাহলে এইবার আসলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের এখানে যেমন আমি যে ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্টটাতে থাকি, এটা 1200 টাকা এভরিথিং ইনক্লুডেড। বাট শাহেদ বললো যে ওদের ওখানে এক বেডরুমের একটা বাসা নিতে গেলে নর্মালি 1500 থেকে 1800, 1900 পর্যন্ত যাইতে হইতে পারে। এটা হচ্ছে মূলত মানে এক রুমের বাসা। আপনার এক রুমের বাসা বলতে যারা হচ্ছে কাপড়রা যারা থাকে আর কি, যেমন বিশেষ করে এক রুমের বাসা, একটা কিচেন থাকে, এটা আর কি। আর নরমালি যে বাসাটা হচ্ছে আপনার 800 টাকা লাগে। নরমালি আপনি যদি মনে করেন অনেকের সাথে শেয়ার করে বাসাগুলোতে থাকবেন, তাহলে হচ্ছে $800 হচ্ছে আপনার এক রুমের বাসা $800। তো প্রাইভেট রুম নিতে গেলে 800 টাকা। হ্যাঁ, 800 টাকা হলে মোটামুটি ভালো পাওয়া যায়। তাহলে আমাদের এখানে সিনারিওটা হচ্ছে আমরা প্রাইভেট রুম যদি নিতে চাই, তাহলে নরমালি আমরা 550 থেকে 600 অ্যারাউন্ডে আমরা পার। ওই তো আমি এটাই বলছি যে আপনার হয়তো 500-600 দিয়ে যে বাসাটা পাবেন, আমার ওখানে ওই বাসাটা 700-800 টাকা হয়তো। ঠিক আছে, আপনার এখানে 700 পাবেন, কিন্তু ওই টাইপের বাসাটা আমার ওখানে পাইতে হইলে, বাসারও তো বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, ওই টাইপের বাসাটা পাইতে হলে আমার এখানে আরেকটু বেশি লাগবে। মানে ওভার সিটি হওয়ার কেন একটু চাহিদা আছে, বাসার চাহিদা আছে, যার কারণে টাকাটাও একটু বেশি। ওটা এখনো কন্ট্রোল হয় নাই ব্যাপারটা। তাহলে এখন আমাদের এখানে আমি আমারটা পরে বলতেছি, তোমাদের ওখানে যে পার্ট টাইম জবের ওভারঅল যে সিনারিওটা, এটা কেমন তুমি যদি বলো? আমাদের ওখানে পার্ট টাইমের সিনারিও হচ্ছে, ওখানে সত্যি বলতে কোনো পার্ট টাইম নেই। বিশেষ করে যারা হচ্ছে, আমি তো আসছিলাম অগাস্টের 26 তারিখ আসছিলাম, 2023 সালে লাস্টে গেছে। তো ওই সময় হচ্ছে মানে জুন জুলাই যারা ক্রস করে আসছিল, মানে মে ইনটেকে তো অনেক স্টুডেন্ট আসে, যারা হচ্ছে মে ইনটেকের পরে জুন জুলাই পর্যন্ত যারা হচ্ছে জব নেওয়ার নিয়ে নিচ্ছে, এর জুন জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমার পরিচিত সকল ফ্রেন্ড বলেন মানে কেউ এখন পর্যন্ত কোনো জব নেই। এরকম পরিমাণে অনেক ক্রাইসিস। বিশেষ করে আপনার ওখানে ওয়ালমার্ট বলেন, বড় বড় গ্রোসারি শপগুলো বলেন, সবগুলা ফ্রিজ অবস্থা আছে, কেউ হচ্ছে হায়ার করে না। কারণ ওখানে পার্ট টাইমের অবস্থা খুবই ক্রাইসিস চলতেছে, বিকজ অফ মানে সবাই ভাবে কি আপনি আমার বাংলাদেশে কি হয়, আপনি যদি সবাই চিন্তা করেন যে হচ্ছে আমি কানাডাতে যাব, বলবে কি আমি টরন্টো যাব, বা হচ্ছে আমি টরন্টোর সাইডে যাবো। কারণ টরন্টো সাইডের মধ্যে কিন্তু ওই টরন্টোর এই পিকটা কিন্তু ওয়াটারলুতে পড়ে, কারণ টরন্টো ওয়াটারলু এই এরিয়ার মধ্যে পড়ছে, তো যার কারণে ওই সবাই এদিক সেদিক মুভ করে বা হচ্ছে খুব সহজ। আর এখানে তো গাড়ি কিনা তো খুব একটা ইজি, অনেক কত দেখেছে অনেক দূর থেকে গাড়ি নিয়ে আইসা ফুল টাইম করতেছে, কারণ আপনারা পার্ট টাইম দিবে কেন? আপনি স্টুডেন্ট, আপনি জব করতে পারবেন হচ্ছে 20 ঘন্টা,
মাঝখান দিয়ে অনেক ঘন্টা দিছিল, কিন্তু সবাই করতে পারে না। অনেক ঘন্টা আপনি সারাদিন যদি 24 ঘন্টা যদি আপনি জব করেন, আপনি স্টাডি করবেন কি করে? যারা হচ্ছে বাংলাদেশ থেকে এত কষ্ট করে আসছে, মাস্টার্স করতে আসছে, তাদের প্ল্যান থাকে অন্যরা, তারা ভবিষ্যতে পিএইচডি করবে, ভবিষ্যতে আরেকটু স্টাডিটা আরো ভালোভাবে করবে। তো তাদের সাথে আসলে মূলত না পার্ট টাইম জিনিসটা পার্ট টাইমের মতো হয়ে যায়, 20 ঘন্টা বেশি তারা করতে চায় না, যার কারণে এটা হবে না। আসলে এটা খুবই ভালো পয়েন্ট বলছো। ওই জিনিসগুলো আসলে জব পাওয়া যায়। তো তবে আমাদের এখানকার কিন্তু সিনারিওটাও কমপ্লিটলি আলাদা। যারা এখানে আসছে মূলত 1 মাসের মধ্যে, আমি বলতে চাই যে আসলে অলমোস্ট 95% যারা আসলে মানে একটু জব খোঁজার চেষ্টা করছে, যে মনোযোগ দিয়ে করছে, না আমার আসলে একটা পার্ট টাইম জব আসলেই লাগবে বা এরকম কোনো কিছু, তারা কিন্তু 95% মানে 100 জনের 95 জনই আসলে জব পেয়ে গেছে, পার্ট টাইম জব প্রথম মাসের ভিতরেই। আর যে 5% আছে এরা হয়তো বেশি রিসার্চ ওরিয়েন্টেড বা পড়াশোনার প্রতি অতিরিক্ত ফোকাসড, অথবা বাসায় একটু ব্যাকগ্রাউন্ড ভালো, দূর আমি পার্ট টাইম চাকরি করব না এই টাইপের, অথবা মানে সার্চ করার যে ওয়েগুলা এগুলোতে ঘাটতি আছে, এই কারণে আসলে এই 100 জনে 5 জন আসলে ডিলে করে জব পাইছে। বাট আমার জানা মতে আমরা যারা লাস্ট সেপ্টেম্বর আসছি এমন কেউই নাই যে জব পায়নি। না, ওই জিনিসটাই আমি বলতেছি। আর কেউ হচ্ছে আপনার স্টাডি ফোকাস দিতেছে, কেউ মানে এক একজনের এক এক রকমের প্ল্যান থাকে। আর অনেকে চিন্তা করে যে আমি আইসা টিউশন ফি গুলা এখানে টাকাগুলা দিয়ে টিউশন ফি দিব, তো সে হচ্ছে ওইভাবে চিন্তা করে আসছে, হয়তো দেখে যে টাকা দেখাইছে ব্যাংক, বিভিন্ন ভাবে ব্যাংক ব্যালেন্স দেখাইছে, কিন্তু এখন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে হইলো তাকে কিন্তু ওই জবটা করে এই করতে, তখন আর আসলে স্টাডি হয় না, তখন ওই জবে হয় স্টাডি বলতে। আর আমার কাছে এটা মনে হয় না। আরেকটা ও যেহেতু ওই জবের কথা বলতেছিল, তো আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করি। অনেকেই ভাবে যে আসলে এখানে আসলে জব করে টিউশন ফি দেওয়া সম্ভব। এটা আমি বলি আপনাদের, এটা ইম্পসিবল। উইদাউট ফান্ডিং, মানে উইদাউট 100% ফান্ডিং এটা কোনোভাবেই সম্ভব নয় যে এখানে কাজ করে 20 ঘন্টা, অন্তত 20 ঘন্টা কাজ করে টিউশন ফি দিতে পারবে। এটা ইম্পসিবল। আপনি 20 ঘন্টা করে কত ইয়ার ইনকাম করবেন? আমাদের এখানে নরমালি আমরা যদি 20 ঘন্টা ফুলফিলও করি তাহলে মান্থলি 1260 টাকা 70 টাকার অ্যারাউন্ড আসে। এই তো 1260-70 টাকা, 1260-70 টাকা দিয়ে আপনি আমার ওখানে থাকতে গেলে মিনিমাম, যদি একটা প্রাইভেট রুম নিয়ে থাকেন মানে একা, তাহলে আপনার দেখা গেছে 900-1000 চলে যায়। এখন এটা আবার একটু ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে চলাফেরা করেন, এটার উপর খরচের উপরে ডিপেন্ড করে। ওটাও যদি ইগনোর করে, তাও আপনার 100-200 টাকা থাকে, তাহলে 100-200 টাকা দেবেন টিউশন ফি কিভাবে দিবেন? বুঝলাম আপনার 700 টাকা, বুঝলাম আপনার মাসে 300 টাকা থাকে, ওই 300 টাকা দিয়ে টিউশন ফি দেওয়া পসিবল? নট পসিবল। সো এটাও যখন আমরা বাংলাদেশ থেকে আসতেছি এই জিনিসটাও আসলে কনসিডারেশনে রাখতে হবে, যে আমি আসলে এখানে এসে 20 ঘন্টা চাকরি করে কখনোই আসলে আমি টিউশন ফি দিতে পারবো না। হ্যাঁ, অনেকে বলে হ্যাঁ ওখানে যাই ক্যাশ জব করব, ভাই এগুলা ক্যাশ জব আছে, এটা সত্যি কথা আছে। বাট এখন এই যে 2 বছর আমি এতগুলা টাকা দাওয়ে লাগায়ে এসে আসলে আমি এখানে একটা জিনিস ইনক্লুড করি, সেটা হচ্ছে আপনি বলছেন না যে হচ্ছে মানে টিউশন ফির কথা, যারা অনার্সের কথা, অনার্সে আসার চিন্তা ভাবনা করতেছে, আমি এই মুহূর্তে মানে আমি আসার পর থেকে এটা আমার কাছে অনুভূতি হয়েছে যে হচ্ছে মানে অনার্সে কোনো স্টুডেন্টে আসা উচিত না যদি সে তার ক্যাপাবিলিটি না থাকে, ফ্যামিলি থেকে যদি না থাকে। কারণ আপনি অনার্সে পড়তে গেলে আপনি কিন্তু 1 কোটি টাকার উপরে দেওয়া প্রয়োজন, রাইট? কারণ আমার এখানে আমার টিউশন ফি হচ্ছে $30,000 মতো, হিডেন কস্ট সহ আমার বছরে $30,000 মতো লাগে হচ্ছে টিউশন ফি। তাহলে হচ্ছে টোটাল হচ্ছে $60,000, ঠিক আছে? তাহলে $60,000 হচ্ছে আমার 2 বছরের টিউশন ফি। এটা যদি 4 বছরে হয়, তাহলে কত হবে? অলমোস্ট লাইক কোটি টাকা, কোটি টাকার উপরে। তাহলে এই যে কোটি টাকা নষ্ট না করে বাংলাদেশ থেকে ভালো কোনো ইউনিভার্সিটি থেকে, আপনার ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি আপনি ভালোভাবে গ্রাজুয়েশনটা কমপ্লিট করে কইরা যদি আপনার এখানে ভালো কোনো ইউনিভার্সিটি, এখানে না কানাডা না অন্য কোনো দেশে হইলো, আমরা যদি স্কলারশিপ বা অন্য কিছু ভালোভাবে ট্রাই করে, আমার মনে হচ্ছে যে ওটা সবচেয়ে ইজি। আমি এই বিষয়ে তোমার সাথে সহমত। কারণ আসলে যারা এখানে যদি হ্যাঁ বাসায় যদি অনেক টাকা পয়সা থাকে ওটা ডিফারেন্স। আমি বলতেছি কারণ হচ্ছে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, আপনি আমার জানা মতে আপনিও একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছেন। সো আমাদের সিনারিওটা হচ্ছে ডিফারেন্ট। আমার কাছে 1 কোটি টাকা নাই, এগুলো আমাদের দ্বারা হবে না। আমার কাছে 1 কোটি টাকা নাই যে হচ্ছে 1 কোটি টাকা দিয়ে আমি অনার্স করবো। আমি
ড্যাফোডিল থেকে পড়ছি, আমার তখন টিউশন ফি ছিল অলমোস্ট 7.5 লাখ টাকা 8 লাখ টাকার কাছাকাছি। আপনাদের সময় মেবি আরো কম ছিল। তো ওই টাকাটা দিতে আমার অনেক সময় কষ্ট হয়ে গেছে। সো আমি 8 লাখ টাকা এখন আমি প্রতি 10 লাখ টাকা দিতে হচ্ছে আমার অলমোস্ট এক সেমিস্টারে। এটা কিন্তু আসলে খুব একটা ইজি জিনিস না। আমি সর্বোচ্চ এক সেমিস্টারের টাকা আমি ম্যানেজ করে দিতে পারবো হয়তো, সর্বোচ্চ গেলে 4 বছরে হয়তো এদিক সেদিক করতে পারি, কিন্তু এছাড়া আর কিছু হয় না। ওকে গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে শাহিদের সাথে আমরা অনেকগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, অনেক ইম্পর্টেন্ট কথা বললাম যে আসলে ওয়াটারলু এবং তার জিটিএ এরিয়ার আশেপাশের সিনারিও, জব থেকে শুরু করে বাসাবাড়ির যে সিনারিওটা সেটা আমরা শেয়ার করলাম, এবং সেই সাথে আমাদের যে থান্ডার বেদে যে সিচুয়েশন, জব পার্ট টাইম জব এবং বাসা ভাড়ার যে সিনারিওটা, এটা একটু কম্পেয়ার করার চেষ্টা করলাম যাতে খুব ইজিলি কোন ইউনিভার্সিটিতে আসা ভালো হবে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা এনভায়রনমেন্ট এবং আফটার গ্রাজুয়েশন যে জবের যে মার্কেটটা, এটা আমরা বলি নাই, আমরা অন্য কোনো ভিডিওতে সেটা কভার করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই এক লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই। বাই বাই।